হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি অবশ্যই দেখতে হবে। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা তো এদের দুজনকে চেনোই, আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তাদের জন্য বলে দিই, সামনে যেটা হাত চাটছে সেটা কিন্তু ভূতু, আর পেছনে যেটা শুয়ে রয়েছে সেটা কিন্তু তুতু। আর ভূতু কিন্তু তুতুরই ছেলে। আর তুতু ওদিকে ঘুমাচ্ছে, আর এখানে ভূতু কেন জেগে আছে জানো? এই যে এই কারণে তুতুকে গিয়ে ডাকবে। এই যে বারবার ধরে তুতুকে ডাকছে, কিন্তু যেই তুতু একটু উঠে যাচ্ছে অমনি ভূতু সরে যাচ্ছে। তার কারণ হচ্ছে ভূতু কিন্তু তুতুকে ভীষণ ভয় পায়, আর কিন্তু ভূতু তুতুকে ভীষণ ভালোবাসে। কিন্তু তুতু একদমই ভূতুকে এখন আর ভালোবাসে না। আগে বাসতো, কিন্তু ও বড় হয়ে যাওয়ার পর দিয়ে যখন ওর 7 মাস বয়স হয়ে যায় তখন থেকে কিন্তু ভূতুকে একদমই পছন্দ করে না। শুধু কামড়ায়, খুব মারেও, অনেক মারে, মুখের মধ্যে কামড়ায়, একদমই পছন্দ করে না ভূতুকে। কিন্তু ভূতু ওর মাকে ভীষণই ভালোবাসে, আর এবং ওর মাকে ভীষণই ভয় পায়। আর ভূতু কিন্তু কখনো ওর মাকে আজও অবধি মারেও নি, শুধু নিজে মার খেয়ে গেছে। আর ভূতু এত সামনাসামনি তুতুর বসে আছে, শুধু ও ভূতুর মা ঘুমিয়ে আছে সেই জন্য। যদি জেগে থাকতো তাহলে কখনোই এরা দুজন সামনাসামনি থাকতো না। আর আমরাও চাই যাতে এদের দুজনের মধ্যে মিল হয়ে যাক, কারণ এরা দুজন যখন আমাদের চোখের আড়ালে থাকে ভীষণ মারামারি করে। এর জন্য কিন্তু ভূতুরই লেগে যায়, ভূতুরই কেটে যায়, কিন্তু ভূতুর মার কিছুই হয় না, কারণ ভূতু তো মারে না। ওই জন্যই আমরা চাই যাতে ভূতুর সাথে ভূতুর মার মিলটা হয়ে যাক, তাহলে গিয়ে এরা দুজনে আর মারামারি করবে না। এই চেষ্টাটা আমরা অনেক দিন ধরেই করে আসছি, যে ভূতুর সাথে ভূতুর মায়ের যাতে আর ঝামেলা না হয়, একসাথে রাখি, একসাথে খেতে দিই। কিন্তু তাও একদমই ভূতুর মা পছন্দ করে না ভূতুকে। ভূতু কেন বলো তো ওর মাকে এইভাবে চেটে দিচ্ছে? বলতে পারবে? আমি চলো তোমাদেরকে বলে দিই। তার কারণটা হচ্ছে, এটা কিন্তু ভূতুর জায়গা, এখানে কিন্তু ভূতুর জন্যই চাদরটা এইভাবে রাখা হয়েছে, এখানে ভূতু ঘুমায়। সেই জায়গাটায় এসে কিন্তু ভূতুর মা ঘুমিয়ে পড়েছে, সেই জন্য ভূতু চাইছে ওর মাকে নিচে নামিয়ে ওখানে শোবে। তো সেই জন্য কিন্তু ভূতুর মাকে আস্তে আস্তে কামড়ে কামড়ে নামাতে চাইছে, কিন্তু পারছে না। কি করবে? ওই জন্য যেই কামড়ে নামাতে চাইছে পারছে না বলে আবার একটুখানি চেটে দিচ্ছে, যদি লেগে টেগে যায় ওর মাকে। আমি তো বললামই তোমাদেরকে, ওর মাকে কিন্তু ও ভীষণ পরিমাণে ভালোবাসে। তো সেই জন্য একটু করে টানছে, যদি আবার লেগে যায় ওই জন্য আবার চেটে দিচ্ছে। ওর মা ঘুমাচ্ছে বলে ভূতু এই জিনিসটা করতে পারছে। যদি ওর মা জেগে থাকতো ভূতু ওর থেকে 10 হাত দূরে থাকতো। আর ওর মাও একটু বদমাইশি করলো, ভূতুর জায়গায় এসে শুয়ে পড়লো। ভূতু এখানে ঘুমাচ্ছিলো, ভূতু উঠে একটুখানি জল খেতে গেলো, এসে ওর মা দেখে শুয়ে পড়েছে। এবার ভূতুর ওটা রাগ, কেন ওর জায়গায় শোবে। আসলে ভূতু এইটা পছন্দ করে না। আমরা যখন ভূতুর মাকে ভূতুর সামনে আদর করি সেটা ভূতু রেগে যায়। আবার ভূতুর মাও কিন্তু সেম বিপরীতটা করে, যখন ভূতুকে আমরা আদর করি তখন ভূতুর মা রেগে যায়। ওই জন্য আমাদের দুজনকে দুজনের মতনভাবে রাখতে হয়, দুজনকে দুজনের কাছ থেকে দূরে রাখতে হয়, দুজনকে দুজনের মতন আলাদা আলাদা করে আদর করতে হয়। মানে এরকম একটা ব্যাপার, দুজনের মধ্যেও না একটু রাগারাগি ব্যাপার আছে। একে বেশি আদর করলে এ রেগে যাবে, একে বেশি আদর করলে এ রেগে যাবে। এই যে দেখলে হালকা একটু ঘুম ভেঙেছে, তাই জন্যই ভূতু ভয়ে ওইখানে চলে গেছে, আর আমার বর ওকে নিয়ে চলে এসছে। আর ভূতু হচ্ছে ভীষণ ভীতুও। একবার ওর মা এরকমভাবে গজরে উঠলো, ব্যাস ভূতু কিন্তু আর ওর মার কাছে যাবে না। ও এতটাই ভয় পায়। আর ভূতুর মা কিন্তু খুব ঘুমাচ্ছে, এই যে পর ভূতুর মার কাছে পাঠালো ভূতুকে, কিন্তু ভূতু পালিয়ে গেল, মানে এতটাই ভয় পায় ওর মাকে। আর ওর মা তো বিন্দাস ঘুমাচ্ছে ভূতুর জায়গায়, আর ভূতু তো এখানে বসে বসে আফসোস। এই যে বর শুধু ওকে সামনে নিয়ে গেছে কি, ওর মা তাতে ওরা, ওই জন্য বর সামনে বসে দুজনকে পাশাপাশি ঘুমিয়েছে। দেখো ওদিকে ভূতুর মা তো ওই জায়গাটা থেকে উঠবেই না ভেবেই নিয়েছে, আর ভূতুকে তার পাশে শুইয়েছে। কিন্তু তাও ভূতুর দেখতে পাচ্ছ মুখ চোখ দেখে ওর একটা মনের ভেতরে ভয় কাজ করছে, কারণ কি ও ভয় ভয় রয়েছে, ও ঘুমাচ্ছে না কিন্তু ভয় ভয় রয়েছে। আর ওই যে দেখো ভূতুর মার দিকে ভূতু তাকিয়ে ভয়ে কীভাবে, কিন্তু আমার বর সামনে রয়েছে বলেই ভূতুর মা কিন্তু এখন কিছু করছে না। যদি সামনে না থাকতো তাহলে কিন্তু আবার মারতো। আমার বর ওই জন্য সামনে বসে থেকে দুজনকে দেখো শুইয়েছে, যাতে এদের দুজনের মধ্যে ঠিকঠাক মিলটা হয়। আবার ভূতুর মায়ের হাত দিয়ে ভূতুর মাথায় আদর করে দিচ্ছে। ভূতু তো এইটাই অবাক হয়ে যাচ্ছে যে ওর মা ওকে আদর করছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এটা তো হতেই পারে না। ভূতুর মুখটা এখন দেখার মতন ছিল।
তুতু তো নিজে থেকে আর ওর ছেলেকে কখনো মাথায় হাত বুলিয়ে দেবে না, ওই জন্য আমার বরই ওর হাত দিয়ে ভুতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আর তখন ভুতুর মা খুব রেগে গেল, ওই জন্য হাতটা সরিয়ে নিল, সরিয়ে নিয়ে আবার উল্টো দিকে ঘুরে শুয়ে পড়েছে। ও আর ওই দিকে শোবে না, যদি আবার ওর হাত দিয়ে ওর ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় সেই কারণে। দিয়ে লাস্টে বর আরেকটা উপায় বার করলো, যেহেতু ওর পাটা সামনে আছে ওই জন্য ওর পা দিয়ে এবারে পিঠে পা বুলিয়ে দেবে। কোনো কথা বলো তো, মানে বর ভেবেছে আজকে ওর হাত হোক পা হোক যা হোক ভুতুকে হাত বুলিয়ে দেবে পা বুলিয়ে দেবে, এই করছে। দেখো না আমার কানের মধ্যে পা দিয়ে দিচ্ছে, মাথায় পা বুলিয়ে দিচ্ছে, কোনো কথা। আজকে দেখো তোমরা নতুন নতুন জিনিস আমার ভিডিওতে। তো যাই হোক, ভুতুর মা কিন্তু এই সময় খুব রেগে যাচ্ছিলো আর খুব গজরাচ্ছিল। তো এখানেই থাকতে হবে। দেখলে তোমরা তুতু কিভাবে গজরাচ্ছিল আর কত রেগে গেছে তুতু। তুতুকে কিন্তু এখন শান্ত করা হচ্ছে, কেন অনেক রেগে গেছে। মাথায় হাত টাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে ওকে এখন শান্ত করিয়ে দেওয়া হচ্ছে। আর তুতু বসে আছে বরের কাছে, আর ভুতুকে কিন্তু আমি ধরে রেখেছি যাতে ও ভুতুকে কামড়াতে না পারে আর ভুতু যাতে ওর কাছে না যায় সেই জন্যই। আর এই যে দেখো তুতু কিন্তু এখন চলে যাচ্ছে ওই দিকে, ওই ঘরে চলে যাবে এখন। আর ভুতুকে কিন্তু আমরা এই ঘরে নিয়েই বসে আছি যাতে ভুতুকে না কামড়ায় সেই জন্য, আর ভুতু যাতে ওর কাছে না যায়। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থেকো। আর ভুতু নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।